হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2024 সাল 1 জানুয়ারি সোমবার। সবাইকে অনেক অনেক অভিনন্দন। বছরের প্রথমেই ভারত ছক্কা হাঁকিয়ে মহাকাশে আবার স্যাটেলাইট পাঠাতে শুরু করে দিল। এক্স রশ্মির উৎস খুঁজতেই মহাকাশে পাড়ি দেবে ইসরোর নতুন স্যাটেলাইট এক্সপোস্যাট। নতুন বছরের শুরুতেই অর্থাৎ আজ 1 জানুয়ারি 2024 সাল সকাল 9টার সময় PSLV-58 রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেবে এই এক্সপোস্যাট স্যাটেলাইট। পৃথিবী থেকে 500 থেকে 700 কিলোমিটার উঁচুতে উঠবে এই এক্সপোস্যাট। 2023-এর সাফল্যের রেশ 2000 পাড়ি দিয়েছে। 2021 সালে তা উৎক্ষেপণ করেছিল নাসা। আমেরিকার নাসার পর এক্ষেত্রে তাই ভারত দ্বিতীয় দেশ হিসাবে স্যাটেলাইট উৎক্ষেপণের নজির করতে চলেছে। এই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে এক্স-রে উৎস সন্ধান করা হবে। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্পর্কে গবেষণা নতুন দিশা দিতে পারে ইসরো, কারণ মহাকাশে কৃষ্ণগহ্বরের উপস্থিতি, সন্ধান, উৎস প্রভৃতি নানা তথ্য জোগাড় করার চেষ্টা করবে এই এক্সপোস্যাট স্যাটেলাইট। এর মাধ্যমে কোথায় কোথায় কৃষ্ণগহ্বর রয়েছে তার সন্ধানও মিলতে পারে নতুন ব্ল্যাক হোলের ঠিকানাও। এছাড়া মহাকাশে 50টিরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করা উঠবে এই এক্সপোস্যাট। তারপর নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। মহাকাশে তার আয়ু মাত্র 5 বছর। 2021 সালে নাসা যে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে তার নাম ইমেজিং এক্স-রে পেলোরোমেট্রি এক্সপ্লোরার বা IXPE। ভারতে এমন প্রচেষ্টা এই প্রথম। এক্সপোস্যাটে রয়েছে দুটি পেলোড, একটি হচ্ছে পেলিক্স, অপরটি হচ্ছে এক্সপেক্ট। পেলিক্স মানে হচ্ছে পোলারোমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রে এবং এক্সপেক্ট মানে হচ্ছে এক্স-রে স্পেকট্রোস্কোপি অ্যান্ড টাইমিং। রমন রিসার্চ ইনস্টিটিউট এবং UR রাও স্যাটেলাইট সেন্টার যৌথভাবে এই পেলোড তৈরি করেছে। 9:10 যখন এর লাইভ লঞ্চ হবে তখন চেষ্টা করব সেই লাইভ লঞ্চের অংশ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করুন প্লিজ।